আজ করব আম পোড়ার শরবত। আর এই দেখো 3টে আম আমি পুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি গ্যাসে চাটুর উপরে দিয়ে দিয়েছি গোলমরিচটা ভাজা করে গুঁড়ো করে নেব, তার জন্য আমি গোলমরিচটা ভেজে নিচ্ছি। আর এইদিকে হলো এটা আমার শিলনোড়ায় আমি গুঁড়ো করে নেব। তো একটু ভালো করে যেহেতু ভাজতে হবে তাই আমি ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম। নেওয়ার পর তোমাদের আর দেখানো হয়নি, একবারে আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে ছিল আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম চিনি, তাই দেখিয়ে দিলাম। আর এদিকে আমি আমটা ছাড়িয়ে নিয়েছি, তো আমটা আমি ভালো করে এদিকে চিনিটা আর ওইদিকে গোলমরিচটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ভালো করে একটু জল দিয়ে নেব, দিয়ে আর আমটা ভালো করে আমের পেস্টটা ভালো করে চটকে করে নেব। যাই হোক একটু জল দিয়ে নেবো, শুকনো একটু অসুবিধা হচ্ছিলো, তা যাই হোক জল দিয়ে আমি ভালো করে আমের পেস্টটা বের করে আটিগুলো ফেলে দিয়েছি। এরপর দেখো আমার আমের পেস্ট বের করা রেডি। এরপর আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডারটা, কারণ আমি চিনিটা পাউডার করে নিয়েছি, কারণ চিনি পাউডারটা দিলে গুলতে বেশি সময় লাগে না, আর চিনিটা দলা হিসাবে দিলে চিনিটা গুলতে টাইম লাগে, এর জন্য আমি চিনির পেস্টটা পাউডারটা দিয়েছি। আর তারপর আমি দিচ্ছি হলো বিট নুনটা আর চিনি পেস্টটা ভালো করে তোমরা গুলিয়ে নেবে তাহলে এর মধ্যে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু জল, কারণ আমার জলটা কম হয়েছিল। তো আমি ভালো করে সব কিছু দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম জল, বিট নুন, চিনি। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম আমার ভেজে রাখা গোলমরিচের গুঁড়োটা আমি ভালো করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর আমি নিয়ে চলে এসেছি একটা ডাব্বু হাতা, কারণ আর নিয়ে এসেছি গ্লাস। আমার আম পোড়ার শরবত কিন্তু রেডি হয়ে গেছিলো। এরপর দেখো আমি আম পোড়ার শরবতটা গ্লাসে নিয়ে নিচ্ছিলাম, আর অনেক টেস্টি হয়েছিল। এরপর আমি গ্লাসে ভরার পর এবারে আমি নিয়েছিলাম, অনেক ভালো খেতে হয়েছিলো। তোমরাও ট্রাই করে দেখতে।